আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারি নাই কারণ আমাদের নোয়াখালীতে বন্যা হওয়ার কারণে আমার খামারের গরু এবং আমার শাকসবজি সব নষ্ট হয়ে গেছে। তো এখন আবার বন্যার পানি চলে গেছে, শীতের আবহাওয়া আসছে, সব কিছু শুকাইছে। এখন আবার আমি আমার খামারটা স্টার্ট করছি, আমার খামার পুরো পরিষ্কার করছি। এর পাশাপাশি খামারে বিভিন্ন রকমের সবজি লাগাইছি, লাউ গাছ লাগাইছি, এরপরে টমেটো গাছ লাগাইছি, করলা লাগাইছি, আদার্স আরও অনেক কিছু লাগাইছি। আর খামারের ভিতরে যে বন্যার ভিতরে যে আমার ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলো সব কিছু আমি ঠিক করে নিয়েছি। এখানে আমি নতুন করে আবার হাইব্রিডের পেঁপে গাছ লাগানোর জন্য মাদা তৈরি করছি। এর পাশাপাশি আমার পুরো খামারটারে আমি নতুন করে আপনার সাজাইতেছি, আপনাদেরকে আপডেট দেবো। দীর্ঘদিন আমি এই বন্যার কারণে নিয়মিত ভিডিও ছাড়তে পারিনি, আপনাদেরকে আমার খামারের ভিডিও আপডেটগুলো দিতে পারিনি। এটা হচ্ছে আমার খামারের বাউন্ডারিটা আমি দিছি আপনার 16 নম্বর জিআই তারের বাউন্ডারি দিয়েছি, ফিলার দিই। অর্থাৎ আমার যে খামারটা, আমার এখানে হচ্ছে 16 ডিসিম জমি নিয়ে আমি এই খামারটা করছি। আমার খামারের চারপাশে দিয়ে বাউন্ডারি আছে। আর এটা হচ্ছে আপনার জৈব সারগুলো আপনার এখন আমি একটু শুকাইতে দিছি, কারণ এই জৈব সারের যদি আপনার পরিপূর্ণ আপনার জর্জরা না হয় তাহলে আপনার গাছের গোড়া দিলে আপনার গাছের গোড়া পছন্দের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়। তো এই জৈব সারগুলোর সাথে আমি হালকা মাটি মিক্স করবো, মাটি মিক্স করে এখানে চুন মারে 4-5 দিন আবার মিক্স করে রাখি। এরপরে আপনার পেঁপে গাছের মাদা, এরপরে আপনার করলা, এরপরে আপনার যত রকমের টমেটো এবং আপনার এই লাড়িয়াছই, অর্থাৎ যে কোনো আপনার সবজি গাছের আপনার মাদা তৈরি করি আপনার গাছের গোড়ায় দেওয়ার জন্য আপনাকে আগে এই জৈব সারটাকে পরিশোধন করে নিতে হবে। তাহলে আপনার সবজি গাছের ফসল লাগবে না, গাছে কোনো রকমের পোকা আক্রমণ করবে না, আপনার গাছ সুস্থ সবল থাকবে। আর খামারের ভিতরে এটা হচ্ছে আমার এই ঘরটা বানাইছি আমি এখানে থাকার জন্য, কারণ আপনি লাখ লাখ টাকা খরচ করে একটা খামার বানাবেন, আপনার খামারে যদি সিকিউরিটি না থাকে তাহলে আপনার বর্তমানে দেশে ধরেন প্রচুর চোর আপনার গরু ছাগল সব নিয়ে যাইতেছে। এই কারণে খামারের আগে আপনার পরিপূর্ণ ঠিকঠাক করে এরপরে আমি আবার নতুন করে ইনশাল্লাহ গরু উঠাবো এবং আদার্স সব কিছু নেবো। এটা হচ্ছে আমার গরুর যে খামারের শেডের ভিতরে এখন আমি অল্প কিছু মোরগ রাখছি। এই মোরগগুলো আমার ওই গরুর খামারের ওই সামনে পশ্চিম সাইডে নিয়ে যাব, ওই সাইডে আমি জায়গা করতেছি। তো এখন এই গরু ঘরটা খালি এই কারণে এখানে কিছু মুরগি এবং হাঁস এটার ভিতরে রাখছি। অর্থাৎ আমি চেষ্টা করতেছি যে আমার খামারের ভিতরে আমি কবুতর, মুরগি, এরপরে কোয়েল পাখি, এরপরে আপনার ছাগল মিশ্র খামার করব অল্প অল্প করে। এর পাশাপাশি আপনার পেঁপে গাছ থাকবে এবং আপনার লাউ, বিভিন্ন রকমের সবজি, শাকসবজি সব কিছু নিয়ে আমি একটা আদর্শ খামার করার আমি চেষ্টা করতেছি। দুযোগ আসি আমার ধরেন লাখ লাখ টাকা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, তো কিচ্ছু করার নাই, ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে। এখন আবার আমার খামারটাকে আমি পরিপূর্ণ সাজাইতেছি। এখানে বন্যায় আমি অনেকগুলো সিম গাছ লাগাইছি, সবগুলো সিম গাছ নষ্ট হয়ে গেছে। তো বন্যার যাওয়ার সাথে সাথে আমি আবার 4-5টা সিম গাছ লাগাই দিছি। আর এগুলো আমি কিছু করলা গাছ লাগাইছি, এরপরে লাউ গাছ লাগাইছি, টমেটো গাছ লাগাইছি, অল্প কিছু পরিমাণ লাগাইছি। অর্থাৎ আমি আগে সব কিছু ঢেলে সাজাইতেছি, সাজানোর পরে এগুলো হচ্ছে আমি পেঁপে গাছ লাগানোর জন্য মাদা তৈরি করছি, দেখছেন। অর্থাৎ একটা সারি থেকে আরেকটা সারির 4 ফুট দূরত্ব করে আমি মাদাটা তৈরি করছি। আর পেঁপে গাছের এই সারের যে নিচে যে খালি জায়গা, ওই খালি জায়গায় আমি কিছু হাইব্রিডের টমেটো গাছ লাগাই দিছি। অর্থাৎ এই জায়গাটা খালি থাকবে। তো আমার টমেটো গাছ হচ্ছে আপনার সিজন ওয়ারে, ধরেন এই 2-3 মাস পরে গাছগুলো মারা যাবে। এই কারণে এই গ্যাপে কিছু টমেটো গাছ লাগাই দিয়েছি যে ফ্যামিলি সাইডে মিটারে আরও বিক্রি করতে পারবে। হচ্ছে আমার আব্বু, সে পেঁপে গাছের মাদার মধ্যে আপনার টিএসপি, পটাশ, ড্যাব, চুন এর পাশাপাশি জৈব সার দিয়ে মাদাটা তৈরি করতেছে। কারণ হচ্ছে আপনার গাছ লাগানোর 15 দিন আগে আপনি প্রিপারেশন নিতে হবে যে আপনি গাছের মাদা তৈরি করতে হবে। এর পাশাপাশি আপনি যে আপনার খেতে বিভিন্ন রকম সবজি করবেন, ওই সবজির মধ্যে মাটিটা আগে পরিশোধন করে নেবেন, তাহলে আপনার সবজিটা ভালো হবে। আর এটা হচ্ছে আমি নিজে আপনার ভালো মানের হাইব্রিডের বীজ কিনে নিয়ে আসি, আমি নিজে আপনার কোকোপিটে বসাই। এই হচ্ছে আমার মেয়ে, তাই আমি ভিডিও করতেছি। এখন আমার মেয়ে এটা লাগাইতেছে, এটা হচ্ছে আপনার পেঁপে হাইব্রিডের, আপনার পেঁপে রেড লেডি। হাইব্রিডের বিভিন্ন রকমের পেঁপে আছে, রেড লেডি আছে, শাহি আছে, টপ লেডি আছে, গ্রিন লেডি আছে, বাবু আছে, শাহি আছে, যে কোনো একটা জাত আপনার হাইব্রিডে লাগাইতে পারেন। আর এটা হচ্ছে হাইব্রিডের বিজলি প্লাস মরিচ। মরিচের ভিতরেও আপনার বিভিন্ন কোম্পানির মরিচ আছে, তবে আমি বিজলি প্লাসটাই পাইছি, তাই আমার এখানে ব্যাটারির দোকানে আমি বিজলি প্লাস মরিচটাই আনি লাগাই দিছি। তা আপনারা যদি
প্রতারিত হবেন না। আপনি নিজে ভালো মানের হাইব্রিডের বীজ নিয়ে আসি আপনি যখন নিজে বসাবেন, ওই গাছটা যখন আপনি নিজে লাগাবেন, তাহলে আপনি কোনো রকম প্রতারিত হবেন না। আপনার একটা ভালো মানের চারা যখন আপনি বসাবেন, ভালো মানের বীজ লাগালে ভালো মানের চারা হবে। ওই চারাটা যখন আপনি জমিনে লাগাবেন, তাহলে এখান থেকে আপনি ভালো মানের যখন আপনার গাছ হবে, তাহলে আপনার ওইখান থেকে ভালো মানের ফল পাবেন। তাহলে এখান থেকে এই ফলগুলো আপনি হারভেস্ট করতে পারবেন, ভালো একটা ইনকাম হবে। আর আপনি যদি ধরেন ভালো মানের বীজ থেকে যদি সারা জার্মিনেট করতে না পারেন, তাহলে আপনার ওই ওই মানে কাঙ্ক্ষিত যে ফল আপনি আশা করবেন, ওই ফলটা আপনি পাবেন না। এই কারণে যে কোনো কিছু করার আগে আপনি ভেবে চিনতে আর সব কিছু সাজিয়ে গুছিয়ে এরপরে আপনি যখন করবেন, তখন এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি গরুর খামার করেন, ছাগলের খামার করেন, শাকসবজি করেন, যাই কিছু করবেন, আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এরপরে আপনি ওইখানে আপনি টাকা ইনভেস্ট করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। যখন আমি প্রবাস থেকে আসি, আমি এই খামারে টাকা ইনভেস্ট করছি, মোটামুটি আমার সব কিছু রেডি হয়েছে, কিন্তু দুর্যোগ অর্থাৎ এই বন্যার কারণে আমার ধরেন মোটা অঙ্কের একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কিছু করার না, এখন এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে জীবন, চেষ্টা করতে থাকতে হবে, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। তো এখন আবার আমি পেঁপে গাছ এবং আমার ধরেন বন্যায় আমার 70টা পেঁপে গাছ রানিং পেঁপে ধরেন আমি হারভেস্ট করবো, ওই সময় আমার সবগুলো পেঁপে গাছ মারা গেছে। বন্যার সময় কি আমি পেঁপে বেচবো, মানুষের জান নিয়েই তো আপনার টানাটানি। মানুষ আশ্রয়কেন্দ্রে ছিল প্রায় দীর্ঘ 15 থেকে 20 দিন, এর ভিতরে আমার সবগুলো পেঁপে গাছ নষ্ট হয়ে সব কিছু আমার মনে করেন নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আবার ঘুরে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। আমার খামারটা এখন আমি আবার নতুন করে সাজাইতেছি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।